হ্যালো বন্ধুরা, আজকে শনিবার, আমাদের আজকে নিরামিষ। তার জন্য তোমাদের একটি আলুর তরকারি রান্না করে তোমাদের দেখাবো। পরোটা লুচির সঙ্গে খেতে খুব ভালো লাগবে। সাদা তেল দিয়েছি প্রথমে কড়াইতে সাদা তেল দিয়েছি। এখন সাদা তেল দিয়েছি। দেখো, এখন আমি কালো জিরে সম্বাদ দেব। কালো কথা বলতে না, পাঁচফোড়ন দিয়ে দিলাম কালো জিরে, আর পাঁচফোড়নটা দিয়ে দিলাম, কালো জিরে দেবো না, সরি। পাঁচফোড়ন দিয়ে ভালো করে তেলটা গরম হলে আলুটা দিয়ে দেব। এই যে আলুটা ছেড়ে দেব, আঁচটা কমিয়ে আলুটা ছেড়ে দেব। একদম সিম্পলভাবে তরকারি তোমরা করে দেখবে, লুচি বা পরোটার সঙ্গে খাবে, খুব ভালো লাগবে। দেখো আমি কী করে করছি, একদম হালকা, এর মধ্যে কোনো মশলা দেব না। এর মধ্যে শুধু মশলা দেব না, শুধু কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট আর একটু হলুদ আর একটু যেরকম মিষ্টি খায় সেই রকমভাবে মিষ্টি দেব। একটু নুন দিয়ে দিলাম, আলুটা আমাদের বসবে। আলুটা একটু ভাজা করে একটু ভাজা হবে, একটু ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আমি লঙ্কা চিড়ে রেখেছি, লঙ্কা দিয়ে দেবো। যে লঙ্কাটা, কাঁচা লঙ্কা, যেরকম জাল খাবে সেভাবেই দেবে। আমি বেশি দিইনি, লুচির সঙ্গে তো বেশি জাল ভালো লাগে না। লুচির সঙ্গে খেলে এই যে অল্প জাল হলে হবে, একটু মিষ্টি হলে তরকারিটা ভালো লাগবে। ভালো করে ভাজা করে নিই। দিচ্ছি। বন্ধুরা, তোমাদের আমি যে ডাবের তরকারিটা রান্না করছি সেভাবে তোমরা রান্না করবে। আলুর তরকারি একদম মশলা ছাড়া রুটি বা পরোটার সঙ্গে খাবে, তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে। তোমরা পাশে থেকো, তোমরা পাশে থাকলে আমি সামনে আরও তোমাদের নতুন ভালো রেসিপি নিয়ে আসবো। তোমরা যদি সহযোগিতা করো আমাকে, তবেই আমি আসতে পারবো, তোমাদের দেখাতে পারবো, আমার চ্যানেলে আসতে পারবো, তোমাদের ভালো রান্না দেখাতে পারবো। আজকে শনিবার, আজকে নিরামিষ, তার জন্য আমাদের এই তরকারিটা সবাই ভালোবাসে। রুটি বা লুচির সঙ্গে বা পরোটা সবার সঙ্গেই ভালো লাগবে। তোমরা লুচি দিয়ে খাও বা পরোটা দিয়ে খাও বা রুটি দিয়ে খাও, তোমাদের ভালো লাগবে। আলুটা একটু কাঁচা বা একটু ভাজা হলে কাঁচা গন্ধটা চলে যাবে, আলুর একটা গন্ধটা চলে যাবে। তারপরে আমি হলুদ দেব আর টমেটো পেস্ট দেব আর দেব চিনি, আর
নামানোর আগে ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। দেখো তরকারিটা তোমাদের ভালো লাগে। তোমাদের পুজো কেমন কাটলো আমাকে জানাবে। আমার খুব ভালো আমি খুব ভালো কাটিয়েছি, খুব আনন্দ করেছি, খুব খাওয়া দাওয়া করেছি, জানো তো, খুব খাওয়া দাওয়া করেছি। পুজোর এই কদিন কোনো নিয়ম রাখিনি। আশা করি তোমরাও ভালো কাটিয়েছ পুজোর এই কদিন, খুব খেয়ে খাওয়া দাওয়া করেছ। তারপরে তো যার আবার সেই কাজ, আবার আসছে বছর আবার হবে, আবার আসছে বছর মা আসবে, তারপরে আবার আনন্দ করবো সবাই মিলে। যে যেখানে তোমরা আছে সবাই ভালো থেকো। প্রতি বছর যেন তোমাদের ভালো কাটুক, প্রতি বছর তোমাদের পুজো ভালো কাটুক, সেটাই আমি মার কাছে প্রার্থনা করি। একটুখানি হলুদ, বেশি না, এক আধা চামচের কম, একটুখানি, দেখো একটুখানি হলুদ দেবে, বেশি কালার হলে ভালো লাগে না। হ্যাঁ, হলুদটা দেবো। তারপরে টমেটো পেস্ট দেবো, টমেটো পেস্ট দেবো। তারপরে আঁচটা একটু কমিয়ে দেবো, তবে আলুটা সিদ্ধ হবে। দিয়ে দিলাম, আর একটু নুন দিয়ে দিলাম, যদি নুন কম হয় সেই জন্য দিয়ে দিলাম। আলুটা সিদ্ধ হবে তো ওই জন্য আলুটা সিদ্ধ হবে, ওই জন্য কমিয়ে দিলাম, ঢেকে দিলাম। ঢেকে দিলে আলুটা সিদ্ধ হয়ে যাবে। আলুটা ঢেকে দিলাম, আলুটা সিদ্ধ হয়ে যাবে। আলুটা সিদ্ধ হলে আবার ঢাকনা খুলে আবার নাড়া দেব। আর কিচ্ছু লাগবে না। এই যে বন্ধুরা, এই যে আমার তরকারি হয়ে গেছে, দেখো। তোমাদের ভালো লাগলে কমেন্ট, শেয়ার, লাইক করে দেবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।